লক্ষ্মীপুরের কমলনগরে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্পন্দন সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও প্রতিযোগিতার আয়োজন করেন। এতে উপজেলার 19টি প্রতিষ্ঠানের 47 জন কোরআনে হাফেজ এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে বিজয়ী 3 জনকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। বাকি অংশগ্রহণকারী সবাইকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাতুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহিন রানা, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল হোসেন চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাস, সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, বিআরডিবি সহকারী কর্মকর্তা আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদের, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াসউদ্দিন, জামায়াতে ইসলামী আমির মাওলানা আবুল খায়ের, সেক্রেটারি আকরাম হোসেন, কমলনগর প্রেস ক্লাব সভাপতি ইউসুফ আলী মিঠু, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ মাহমুদ ও গণ অধিকার পরিষদ জেলা সাধারণ সম্পাদক সোলাইমান চৌধুরী প্রমুখ। প্রতিযোগিতার বিচারক ছিলেন হাফেজ মোহাম্মদ মানসুর, হাফেজ হাজি মুসাব আহমেদ ও হাফেজ মোহাম্মদ আজাদ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাতুজ্জামান তার বক্তব্যে বলেন, জেনারেল শিক্ষা প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষার্থীরা যেভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে, কিন্তু কওমি বা নুরানি মাদ্রাসার শিক্ষার্থীরা সহজভাবে ওদের মতো কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে না। এই বিষয়টি মাথায় রেখে তিনি এ উদ্যোগ নিয়েছেন। আগামী দিনে যেন শিক্ষামূলক সকল প্রতিযোগিতায় হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজনে তিনি রাখতে চান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাতুজ্জামানের এই মহতি উদ্যোগকে উপস্থিত সকলে ধন্যবাদ জানান। মহৎ উদ্যোগ নিয়েছে, যে উদ্যোগটা কোরআনকে সম্মানিত করা মানে আল্লাহ সে বিধানকে সম্মানিত করা, কারণ কোরআন তো হলো কালামুল্লাহ। এই কোরআন নাজিলের মাসে এই কোরআনকে সম্মান করে কোরআন প্রতিযোগিতার যে আয়োজন করেছেন, আমরা স্যারের জন্য দোয়া করি এবং স্যারের সাথে যারা আছে তাদেরকে দোয়া করি, আল্লাহ কোরআনের এই সম্মানে আল্লাহ তাদের ওনাদেরকে সর্বোচ্চ সম্মানিত করো, আল্লাহ নেক হায়াত দারাজ করো, আল্লাহ ওনাদের পরিবার পরিজনদেরকে আল্লাহ আরো সম্মানিত করো, এই তারা যেন অব্যাহত থাকে। আমরা যে এখন এই কোরআনের পাখিদেরকে ছোট ছোট বেগুনা মাসুম, এরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসেছে কোরআনের পাখি, এই পাখিদেরকে আজকে সম্মানিত করা হয়েছে, ফুল দিয়ে আজকে সম্মানিত করবেন। তাদের জবানে আমরা সেই কোরআন মজিদ তেলাওয়াত শুনেছি। আল্লাহ এদেরকে সম্মানিত করার কারণে আল্লাহ আমাদের প্রশাসনের সকলকে এই উপজেলাটাকে একটা সম্মানিত উপজেলা হিসেবে বাংলাদেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত কামনা করে আমি আমার আলোচনা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আগামী দিন চলা নতুন বাংলাদেশে 5 আগস্ট একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আবার আজকে 20 মার্চ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় একটি ইতিহাস তৈরি করেছেন। কোরআন নাজিলের মাস, আত্মশুদ্ধির মাস, আত্মত্যাগের মাসে কোরআনকে লালন করে আজকে হিফজুল কোরআন প্রতিযোগিতার একটি ইতিহাস সৃষ্টি করেছেন। উপজেলা প্রশাসনের মাধ্যমে এই প্রতিযোগিতার আয়োজন করে হয়তো তিনি থাকবেন না, ইতিহাস থাকবে। এটা কিন্তু ট্রেন্ড হয়ে গেছে যে মাদ্রাসা ছাত্ররা হাফেজি পাস করে দাওয়াই হাদিস আর ওই পড়াশোনা শেষ করে সবাই শুধু এই যে মসজিদে ইমামতি মসজিদ করে, এটা তো করবেন আর কি, অন্যান্য কাজেও আমাদেরকে ইনক্লুড করতে হবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাকে সুযোগ জানিয়ে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মহতি যাত্রা শুরু করার জন্য স্যারকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পরকালের উত্তম জাযা দান করেন। আর আজকের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছে, আমি এখানে অনেক সময় ছিলাম, শুনছি, আমার কাছে মনে হয় এই হাফেজরা ইনশাআল্লাহ একদিন বিশ্ব জয় করবে এবং হাফেজ তাকরিমের মতো হাফেজ ইনশাআল্লাহ কমলনগর তৈরি হবে। আর এই সম্পূর্ণ এই যে ক্রেডিট এটা আমাদের ইউনু মহোদয় যেহেতু নিয়েছেন, আমরা ইউনু মহোদয়ের সাফল্য কামনা করছি। সবার পক্ষ থেকে কমলনগর এত সুন্দর আয়োজন করার জন্য ইউনু মহোদয়কে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হৃদয় প্রশস্ত হয়, তাই আমি মনে করি এই কোরআন তেলাওয়াতের যে অনুষ্ঠান আয়োজন করছে, এই আয়োজনটাকে আগামী দিনগুলিতে প্রতিটা বছর প্রতিটা রমজানে যেন অব্যাহত থাকে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করার চেষ্টা করবেন সব সময়, সে মুসলিম হোক অমুসলিম হোক, আপনার প্রতিবেশী হোক বা দূরের হোক, সবাইকে নিয়ে ভালোভাবে সুন্দরভাবে থাকার চেষ্টা করবেন। এই কোরআনকে যদি আমরা হৃদয়ে ধারণ করি, আমি বিশ্বাস করি শুধুমাত্র আমাদের এই কমলনগর না, আমাদের পুরো বাংলাদেশটাই একটা সুন্দর ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক একটা দেশ হিসেবে গড়ে উঠতে পারবে।
পরিশেষে এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতে আরো চলমান থাকবে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কমলনগর সুনাম রক্ষা করে, এই কমলনগর আমাদের, কমলনগর সুনাম রক্ষা করা আমাদের দায়িত্ব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।